ওয়েলকাম ব্যাক। আজকে আমরা পার্ট 3 করব, অর্থাৎ শেষ পার্টটা করব। অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে বাই আর কে নারায়ণের লেখা যে গল্পটা আমরা পড়ছিলাম তার শেষ অংশ। সো দেখো, আমরা যেটা পর্যন্ত পড়েছিলাম, দিস ওয়াজ সিগনাল ফর দ্য অ্যাস্ট্রোলজার টু বান্ডেল আপ টু সিন্স ইট লেফট হিম ইন ডার্কনেস এক্সেপ্ট ফর এ লিটল শ্যাফট অফ green light which stayed in front of somewhere and touched the ground before him. তো সে সিগন্যাল পেলো যখন তার এখন বেরোতে হবে, অর্থাৎ সমস্ত দোকান আশেপাশে বন্ধ হয়ে গেছে, শুধু একটা গ্রিন আলোর একটা একটা ছটা, সেটাই শুধু সামনে তার পড়েছিল, তাছাড়া আলো বলে কিছু ছিল না। হি পিকড আপ হিজ কাউওয়্যার শেলস, সে কড়িগুলো তুলে নিল, অ্যান্ড প্যারাফার্নালিয়া এটা কি যন্ত্রপাতি যেগুলো সে আর কি ব্যবহার করে তার ওই বুজুরুকির জন্য, অ্যান্ড ওয়াজ পুটিং দেম ব্যাক ইন টু হিজ ব্যাগ ওয়েন দ্য গ্রিন শ্যাফট অফ লাইট ওয়াজ ব্লটেড আউট। যখন ধীরে ধীরে কমে যাচ্ছে আলোটা, তখন সে সমস্ত মালপত্রগুলো ধীরে ধীরে গোটাতে শুরু করেছে। হি লুকড আপ অ্যান্ড স এ ম্যান স্ট্যান্ডিং বিফোর হিম। সে হঠাৎ মাথা তুলেছে, এরকম গোটাতে 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 দেখছে একটা লোক তার সামনে দাঁড়িয়ে রয়েছে। হি সেন্সড এ পসিবল ক্লায়েন্ট অ্যান্ড সেইড, সে ভাবলো হয়তো এটা তার ক্লায়েন্ট হতে পারে, এবং সে বলল, ইউ লুক সো কেয়ার ওয়ার্ন, তোমাকে দেখে বেশ চিন্তিত মনে হচ্ছে। ইট উইল ডু ইউ গুড টু সিট ডাউন ফর এ হোয়াইল অ্যান্ড চ্যাট উইথ মি। তুমি যদি কিছুক্ষণ আমার সঙ্গে বসো এবং আমার সঙ্গে কথা বলো, আশা করি তোমার সমস্যা মিটে যাবে। দ্য আদার গ্রাম্বলড সাম ভেগ রিপ্লাই, আরেকজন তার সাথে ছিল, সে কেমন যেন একটা ভেগ, একটা অস্পষ্ট কিছু একটা গজরানো বা গ্রাম্বল, একটা অভিযোগের সুরে কথা বলল। দ্য অ্যাস্ট্রোলজার প্রেসড হিম ইনভাইটেশন, তার যে আবদার, তাকে বারবার করে ডাকতে লাগলো, সে ইনভাইট করতে লাগলো, আমন্ত্রণ করতে লাগলো। Whereupon the other thrust his palm under his nose, saying, you call yourself an astrologer. আচ্ছা, তুমি তাহলে নিজেকে একজন অ্যাস্ট্রোলজার বলো, তাই তো? The astrologer felt challenged and said, tilting the other's palm towards the green shaft of light. সে কথাটা শুনে বেশ চ্যালেঞ্জের ভঙ্গিমায় সে নিল ব্যাপারটাকে, কারণ সত্যি সে অ্যাস্ট্রোলজার হিসাবে নিজেকে প্রমাণ করতে চায় এবং প্রমাণ দেওয়ার জন্য সে বসেই আছে। Yours is nature. Oh, stop that, the other said. Tell me something worthwhile. কিছু একটা বলতে চাচ্ছিল যে তোমার নেচার কীরকম, তুমি কেমন লোক, এসব বলতে গেলে তখন বলো, থামো থামো, ওসব বলতে হবে না, আমাকে অন্য কিছু বলো তো, কিছু দরকারি কথা বলো। Your friend fell, দেখো এখানে একটা ইরিটেটেড, অ্যাকচুয়ালি এটা হলো পিকড মিনস ইরিটেটেড। Our friend felt piqued. I charge only 3 pice per questions, and what you get ought to be good enough for your money. ও বললো, আমি 3 পয়সা করে চার্জ করি, 3 পয়সা করে প্রতিটা কোশ্চেনের জন্য নিই, এবং তুমি যেটা পাবে সেটা আশা করি তোমার পয়সার সম পরিমাণ ভ্যালু দেবে, অর্থাৎ তোমার পয়সা বিফলে যাবে না। At this time the other withdrew his arm, took out an anna and flung it out to him, saying, I have some questions to ask. পকেট থেকে এক আনা বের করে সে তাকে ছুড়ে দিয়ে বলল, আমার কিছু কোশ্চেন আছে তোমাকে করার। If I prove you are bluffing, you must return that anna to me with interest. যদি তুমি আমাকে ঠকাও, তাহলে তোমাকে সেই পয়সাটা মূল্য ওই ইন্টারেস্ট সহ আমাকে ফেরত দিতে হবে। If you find my answer satisfactory, will you give me 5 rupees? তো এই সুযোগ বুঝে এই অ্যাস্ট্রোলজারটা কী করলো, তাকে একটা চালাকি করলো। সে বললো, যদি এটা সঠিক হয় তাহলে তুমি আমাকে 5 টাকা দেবে। বললো, নো। অর উইল ইউ গিভ মি 8 আনাস? আচ্ছা ঠিক আছে, তুমি 8 আনা দেবে। অল রাইট, ঠিক আছে দেবো, প্রোভাইডেড ইউ গিভ মি টুয়াইস অ্যাজ মাচ ইফ ইউ আর রং। কিন্তু যদি তুমি ভুল হও, তাহলে তোমাকে কিন্তু আমার ওই দেওয়া অর্থের ডাবল দিতে হবে। said the stranger. The pact was accepted after a little further argument. বেশ কিছু তর্ক যুক্তির পর এই বিষয়টা কিন্তু উভয়ে মেনে নিল। The astrologer set up a prayer to heaven as the other lit. যখন অ্যাস্ট্রোলজারটা একটা প্রেয়ার করলো ঈশ্বরের কাছে,
তখন কি করলো, আরেকজন একটা চিরুট ধরালো। চিরুট কি? চিরুট হলো কাইন্ড অফ কি বলবো, চুরুট। অ্যাকচুয়ালি এটা হলো চুরুট, যেটাকে আমরা সিগার বা সিগারেটের সমতুল্য একটা ধূমপান করার মতোই জিনিস, সেটাকে একটু মোটা হয় সিগারেটের থেকে, দ্যাট ইজ চিরুট। The astrologer caught a glimpse of his face by the matchlight. There was a pause as cars hooted on the road. Jutka. Jutka means Jutka drivers. ঘোড়ার গাড়ি চালায় যারা। তো কি হলো, দ্য অ্যাস্ট্রোলজার কট এ গ্লিমস অফ দ্য ফেস বাই দ্য ম্যাচ লাইট। হঠাৎ ওখান থেকে একটা লোক, কেউ একজন ম্যাচ লাইট জ্বালিয়েছিল, অর্থাৎ দেশলাই জ্বালিয়েছিল। সেই দেশলাই আলোতে সেই অ্যাস্ট্রোলজারটা ওই কাস্টমারের মুখটা দেখতে পেরেছিল। দেয়ার ওয়াজ এ পজ অ্যাজ কার হুটেড on the road. Jutka drivers swore at their horses, and the babble of the crowd agitated the semi-darkness of the park. হঠাৎ যেন সব কিছু স্তব্ধ হয়ে গেল যখন ওখান থেকে একটা ঘোড়ার গাড়ি যাচ্ছিল এবং বেশ চেঁচামেচি হচ্ছিল আশেপাশে। দ্য আদার স্যাট ডাউন সাকিং হিজ চেরুট পাফিং আউট। দ্বিতীয়জন বসে বসে সিগারেট খাচ্ছে, একজন তার হাতটা এগিয়ে দিয়েছে। সো দেয়ার রুথলেসলি স্যাট দেয়ার রুথলেসলি, সে নির্মমভাবে সেখানে বসে পড়ল, যেন তার একটা পরীক্ষা দিতে হবে এখন। ওকে, দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ট ভেরি আনকমফোর্টেবল। অ্যাস্ট্রোলজারটা বেশ আনকমফোর্টেবল দেখাচ্ছে। হিয়ার টেক ইউর অ্যান আ ব্যাক, আই এম নট ইউজ টু সাচ এ চ্যালেঞ্জ। সে কেন যেন হঠাৎ করে মুখটা দেখে একটু বিব্রত হয়ে গেছে, কাস্টমারের মুখটা দেখে। বিষয়টা তোমরা ক্লিয়ার হয়ে যাবে একটু পরেই। সে টাকাটা ফেরত দিতে যাচ্ছে, সে বলছে এই নাও তোমার পয়সা, আমি এরকম চ্যালেঞ্জ আমি নিতে পারবো না। ইট ইজ লেট ফর মি টুডে, অনেক রাত হয়েছে, আজকে আমি আর থাকবো না। হি মেড প্রিপারেশন টু বান্ডেল আপ, সে তার প্রিপারেশন করে ফেলেছে বান্ডিল করার জন্য, সব কিছু মালপত্র নিয়ে চলে যাবে। দ্য আদার হেল্ড হিজ রিস্ট অ্যান্ড সেইড, ইউ ক্যান্ট গেট আউট অফ ইট নাও, ইউ ড্র্যাগ মি ইন while I was passing. The astrologer shivered in the grip. Oh, you cannot get out of it now. আর তুমি বেরোতে পারবে না, অত সস্তা নয়। ইউ ড্র্যাগ মি ইন, তুমি আমাকে ডেকে এনে বসিয়েছো। ওয়াইল আই ওয়াজ পাসিং, আমি যখন চলে যাচ্ছিলাম পাশ দিয়ে, এখন কেন? আরও সব হবে না। দ্য অ্যাস্ট্রোলজার সিভার্ড ইন দ্য গ্রিপ, তাকে ধরেছে, সে থরথর করে কাঁপছে। সে কাঁপছে কেন? সে নতুন একটা ভয়ের মধ্যে পড়ে গেছে মুখটা দেখার পর। অ্যান্ড হিজ ভয়েস শুক অ্যান্ড বিকেম ফেইন্ট, সে যেন অজ্ঞান হওয়ার মতো অবস্থা, তার ভয়েসটা কাঁপছে। লিভ মি টুডে, আই উইল স্পিক টু ইউ টুমরো, আজকে আমাকে ছেড়ে দাও, আমি পরের দিন কথা বলবো। দ্য আদার থ্রাস্ট হিজ পাম ইন হিজ ফেস অ্যান্ড সেইড, পরে আরেকজন তার গালে, অ্যাকচুয়ালি দেখো এটা চাটি মারা ঠিক নয়, তার গালটা ধরে বলছে চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ, দেখো চ্যালেঞ্জ করেছো তো চ্যালেঞ্জ তো করতেই হবে, গো অন, চলো এগিয়ে চলো, আর থামা যাবে না। দ্য অ্যাস্ট্রোলজার প্রসিড উইথ ইজ থ্রোট ড্রাইং আপ, গলা শুকিয়ে আসছে অ্যাস্ট্রোলজারের, সে গলা শুকিয়ে আসছে। সে বলছে দেয়ার ইজ এ ওম্যান, তোমার জীবনে একটা মহিলা আছে। স্টপ, সে দ্য আদার, আই ডোন্ট ওয়ান্ট অল দ্যাট আই সাকসিড, দ্যাট শ্যাল আই সাকসিড ইন মাই প্রেজেন্ট সার্চ অর নট। আমি ওসব জানতে চাই না পুরোনো দিনের কথা, আমি বর্তমানে আমার যে খোঁজ সেটাতে পাবো কি পাবো না আমাকে বলো। অ্যান্সার দিস অ্যান্ড গো, এটা কথাটা বলো এবং চলে যাও। আদারওয়াইজ আই উইল নট লেট ইউ গো টিল ইউ ডিসগর্জ, যতক্ষণ না তুমি আমাকে বলছো আমি তোমাকে কিন্তু ছাড়বো না। ওকে, টিল ইউ ডিসগর্জ, ডিসগর্জ মিনস ছেড়ে দেওয়া। অল ইউর কয়েন্স, তোমার সমস্ত পয়সা কিন্তু আমি নিয়ে নেবো যদি তুমি মিথ্যে বলো বা ভুল বলো। দ্য অ্যাস্ট্রোলজার্স মাটার এ ফিউ ইনক্যান্টেশনস, ইনক্যান্টেশন মিন মন্ত্র। অ্যাস্ট্রোলজারটা তাকে দেখানোর জন্য, ঠিক এটাও লোক দেখানো বিষয়, সে কিছু মন্ত্র উচ্চারণ করলো অ্যান্ড রিপ্লাই করলো, অল রাইট আই উইল স্পিক, বাট উইল ইউ গিভ মি এ রুপি ইফ আই সে ইজ কনভিনসিং, যদি আমি তোমাকে খুশি করতে পারি তুমি আমাকে কি 1 টাকা দেবে? আদারওয়াইজ আই উইল নট ওপেন মাই মাউথ, তা নাহলে আমি মুখ খুলবো না। অ্যান্ড ইউ মে ডু হোয়াট ইউ লাইক, যদি তুমি পয়সা না দাও আমি মুখ খুলবো না, তাতে তুমি যা পারো করে নিও।
তো ও সুযোগ পেল যে এখন একটা সুযোগ আছে ইনকাম করে নেওয়ার, অ্যাস্ট্রোলজারটা পেয়ে গেল সুযোগটা, তাই জন্য সুযোগের সদ্ব্যবহার করতে লাগলো। আফটার এ গুড ডিল অফ হ্যাংলিং, বেশ হ্যাংলিং মানে দর কষাকষি, এখানে বার্গেনিং বলতে পারো, দ্য আদার এগ্রিড, দ্বিতীয়জন রাজি হয়ে গেল। দ্য অ্যাস্ট্রোলজার সেইড, ইউ আর লেফট ফর ডেড, আমার রাইট? অ্যাস্ট্রোলজারটা বললো, তোমাকে মৃত অবস্থায় ফেলে দিয়ে গেছিল, ঠিক বলেছি কি ঠিক বলিনি? তখন বলল, ও টেল মি মোর, আরও বলো আমাকে, মিলে গেছে, এদিকে মিলে গেছে, বলছে আরও বলো। এ নাইফ হ্যাজ পাস থ্রু ইউ ওয়ান্স, তোমাকে চাকু দিয়ে মারা হয়েছিল, সেড দ্য অ্যাস্ট্রোলজার। গুড ফেলো, হি বিয়ার্ড হিজ চেস্ট টু শো হার স্কিয়ার, হোয়াট এলস? আচ্ছা, ভালো। সে তার সে বিয়ার্ড হিজ চেস্ট, তার বুকটা খুলে সে দেখালো। তারপর আর কি জানো? অ্যান্ড দেন ইউ আর পুশড ইন টু এ ওয়েল নিয়ার বাই ইন দ্য ফিল্ড, তোমাকে মাঠে ফেলে দেওয়া হয়েছিল, একটা কুয়োর মধ্যে, মাঠের পাশে একটা কুয়োর মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। ইউ আর লেফট ফর ডেড, আই শুড হ্যাভ বিন ডেড ইফ সামওয়ান পাস বাই হ্যাড নট chanced to peep into the well, exclaimed the other, overwhelmed by enthusiasm. When shall I get at him? He asked, clenching his fist. সে তার মুঠোটা শক্ত করতে করতে বলছে, সেই ব্যাটাকে আমি কবে পাবো? মুঠোটা মুচড়াতে মুচড়াতে বলছে, আমি কবে এর প্রতিশোধ নিতে পারবো আমাকে বলো। ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড, পরের বিশ্বে, অ্যান্সার দ্য অ্যাস্ট্রোলজার। হি ডাইড 4 months ago in a far off town, সেই ব্যক্তি 4 মাস আগে মারা গেছে। ইউ উইল নেভার সি এনি মোর অফ হিম, তুমি তাকে আর দেখতে পাবে না। দ্য আদার গ্রোন অন হিয়ারিং ইট, দ্য অ্যাস্ট্রোলজার প্রসিড। গুরু নায়ক, তার নাম গুরু নায়ক। ইউ নো মাই নেম, তুমি আমার নাম জানো? দ্য আদার সেইড, দেন অ্যাব্যাক, টেকেন অ্যাব্যাক, সে অবাক হয়ে গেল, নাম কি করে বলে দিল? সত্যি অ্যাস্ট্রোলজার তাহলে অরিজিনাল। As I know all the things, Guru Nayak, listen carefully to what I have to say. Your village is 2 days journey due north of this town. তোমার উত্তরের দিকে 2 দিন যাত্রা করলে তোমার গ্রাম। Take the next train and be gone. I see once again great danger to your life if you go from home. তুমি বাড়ি থেকে দূরে থাকলে তোমার জীবনে আরও বিপত্তি আসতে পারে, তুমি বাড়ি চলে যাও। He took out a pinch of scared sacred ash and held it. সে তার পকেট থেকে এক টুকরো মন্ত্রপুত ছাই বের করলো। Held it out to him. Rub it on your forehead and go home. এটা তোমার কপালে ঘষে নাও এবং বাড়ি চলে যাও। Rub it on your forehead. Never travel southward again. দক্ষিণের দিকে আর এসো না। And you will live to be 100s. তুমি প্রায় 100 বছর বাঁচবে, যাও। Why should I have leave home again? The other said reflectively. কেন আবার বাড়ি কেন ছাড়তে হবে? I was only going away now and then to look for him and to choke out his life if I met him. আমি আসলে ওই শত্রুর খোঁজে ঘুরে বেড়াচ্ছি, যদি ওই লোকটাকে আমি পাই আমি তার গলা রুদ্ধ করে নিঃশ্বাস বন্ধ করে মেরে ফেলবো। He shook his head gratefully. সে তার মাথা নাড়ালো কৃতজ্ঞতার সাথে। He has escaped my hand. ও আমার হাত থেকে পালিয়ে গেছে। I hope at least he died as he deserves. Yes, said the astrologer. যাক, সে মারা গেছে, এটাই যথেষ্ট। কি বলেছে? হি ওয়াজ ক্রাশড আন্ডার এ লরি। আসলে সেই লোকটা লরির নিচে ধাক্কা খেয়ে মারা গেছে। এখন কি বুঝতে পারছো? শুনে কি গল্পটা বুঝতে পারছো? নিশ্চয়ই পারছো। আচ্ছা, কমেন্ট বক্সে জানাবে, এখনই জানাতে হবে এই সময় 14 মিনিট 16 সেকেন্ড, যে কে আসলে ছিল ওই লোকটা যে মেরেছিল ওই লোকটাকে, ফেলে এসেছিল কুয়োর মধ্যে, সে কে? আমি একটু পরেই বলবো। দ্য আদার লুকড গ্র্যাটিফাইড টু হিয়ার ইট। সঙ্গীটা যে ছিল সে বেশ কৃতজ্ঞ। দ্য প্লেস ওয়াজ ডেজার্টেড বাই টাইম। দ্য অ্যাস্ট্রোলজার পিকড আপ হিজ আর্টিকেলস অ্যান্ড পুট দেম ইন টু হিজ ব্যাগস। অনেক রাত হয়ে গেছে, অ্যাস্ট্রোলজার সব কিছু গুটিয়ে তার ব্যাগে রেখেছে। দ্য গ্রিন চ্যাপ্টার ওয়াজ অলসো গন। সবুজ সেই আলোটাও নেই তখন। লিভিং দ্য প্লেস ইন ডার্কনেস অ্যান্ড সাইলেন্স, দ্য স্ট্রেঞ্জার হ্যাড গন অফ ইন্টু দ্য নাইট আফটার গিভিং অ্যাস্ট্রোলজার এ হ্যান্ডফুল অফ কয়েন্স। তাকে এক মুঠো কয়েন দিয়ে সে চলে গেছে।
It was nearly midnight when the astrologer reached home. প্রায় মধ্যরাত্রি সে পৌঁছেছে বাড়িতে. His wife was waiting for him at the door and demanded an explanation. তার বউ দরজার সামনে দাঁড়িয়ে বলছে, কি হলো, এত রাত করে ঢুকলে যে, এক্সপ্লেনেশন দাও. He flung the coins to her and said, count them. এই নাও পয়সাগুলো গোনো. One man gave all that. 12.5 আনাস. তার বউ বলল, 12.5 আনাস আছে এখানে. কাউন্টিং, শি ওয়াজ ওভারজয়েড. সে খুবই খুশি অতগুলো পয়সা পেয়ে. আই ক্যান বাই সাম জ্যাগারি. আমি কিছু গুড় কিনতে পারবো এই পয়সা দিয়ে. ওকে, অ্যান্ড কোকোনাট, কিছু কোকোনাটও কিনতে পারবো কালকে. দ্য চাইল্ড হ্যাজ বিন আস্কিং ফর সুইটস ফর মেনি ডেজ নাও. বাচ্চাটা অনেক দিন ধরে নাড়ু খেতে চাইছে, সেই জন্য একটু গুড় কিনে তাকে নাড়ু বানিয়ে দিতে পারবো. আই উইল প্রিপেয়ার সাম নাইস স্টাফ ফর হার. সুন্দর কিছু জিনিস বানাবো. দ্য সোয়াইন হ্যাজ ট্রিটেড মি. হি প্রমিসড মি এ রুপি. সোয়াইনটা অ্যাকচুয়ালি গালাগালি, এটা শুকরের বাচ্চাকে সোয়াইন বলে. বলছে আসলে শুকরের বাচ্চা আমাকে চিটিং করেছে, ব্লাফ করেছে. সে আমাকে 1 টাকা দেবে প্রমিস করেছিল, বাট দেয়নি. Said the astrologer. She looked up at him. You look worried. What is wrong? তার বউ দেখেই বুঝতে পেরেছে তার মধ্যে একটা চিন্তা, ভয়. বলছে কী হলো, চিন্তা করছো কেন, তোমার ব্যাপারটা কী বলো তো. বলছে না না কিছু না. বলছে না বলো. আফটার ডিনার সিটিং অন দ্য পিয়ল. বাইরে বসার জায়গা দরজার সামনে, সেটাকে পিয়ল বলে, সেখানে বসেছে. হি টোল্ড হার. এবার সে বলছে, জানো, ডু ইউ নো এ গ্রেট লোড ইজ গন ফ্রম মি টুডে. একটা বড় ভার নেমে গেল আমার মাথা থেকে. আই থট আই হ্যাড দ্য ব্লাড অফ এ ম্যান অন মাই হ্যান্ডস অল দিস ইয়ার্স. আমি ভেবেছিলাম আমি হয়তো একটা মানুষকে হত্যা করেছিলাম. দ্যাট ওয়াজ দ্য রিজন হোয়াই আই র্যান অ্যাওয়ে ফ্রম হোম. তাই আমি গ্রাম থেকে পালিয়ে এসেছিলাম. সেটেলড হিয়ার অ্যান্ড ম্যারিড ইউ. হি ইজ অ্যালাইভ. আমি এখানে এসে বাসা করেছিলাম তোমাকে নিয়ে থাকবো বলে, কিন্তু আসল ঘটনা হলো সে মরেনি, সে জীবিত আছে. সুতরাং আমি হত্যা করিনি. তার মানে এই সেই অ্যাস্ট্রোলজার যে ওই লোকটাকে মেরে কুয়োর মধ্যে ফেলে রেখেছিল, সে ভণ্ড অ্যাস্ট্রোলজার সেজে অন্য একটা গ্রামে বসে আছে. বুঝতে পারছো তো? হি গ্যাসপড, ইউ ট্রাইড টু কিল. তার বউ বলছে, তুমি মারতে চেয়েছিলে? ইয়েস, ইন আওয়ার ভিলেজ ওয়েন আই ওয়াজ এ সিলি ইয়ংস্টার. আমি তখন একটা ইয়াংস্টার ছিলাম, কিন্তু বোকা ছিলাম. উই ড্র্যাঙ্ক, গ্রাম্বলড অ্যান্ড কোয়ারেলড ব্যাডলি ওয়ান ডে. আমরা পান করেছিলাম, গ্যাম্বলিং করেছিলাম, জুয়ো খেলেছিলাম এবং ঝগড়াও করেছিলাম একদিন. ওয়াই থিঙ্ক অফ ইট নাও, টাইম টু স্লিপ. আর ভেবে কি হবে, চলো ঘুমাই. হি সেইড, ইয়নিং অ্যান্ড স্ট্রেচ হিমসেলস অন দ্য পিয়ল. হাই তুলে সে বলল বউকে. সো দেখো, এইখানেই কিন্তু এটা শেষ হলো. এইখানে কিছু ওয়ার্ড নোটস আছে যেগুলো আমি অলরেডি তোমাদেরকে বলে ফেলেছি. এগুলো কিন্তু ওয়ার্ড নোটটা নিজেরা করবে. আর কি প্রশ্ন তুমি পারছো না, কোন প্রশ্ন মাথায় আসছে অবশ্যই জানাবে. খুব সুন্দর একটা গল্প, আমার তো খুব ভালো লেগেছে. তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে. আর এই চ্যানেলটা যারা প্রথম এসছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম সমস্ত ভিডিও পাওয়ার জন্য. গ্রামার শেখার জন্য অবশ্যই প্লেলিস্টে যাও. স্পোকেন 100 ডেজ ভিডিও করা রয়েছে, গ্রামার প্রচুর দেওয়া রয়েছে. কোনো টপিক তার পাশে শুধু লিখবে সিন্টু ভদ্র, পেয়ে যাবে. সেই টপিকের কোনো ভিডিও না পেলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবে বা এখানে কমেন্ট বক্সে জানাবে. আমি তার উপরে কিন্তু ভিডিও বানিয়ে দেবো. তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো. গুড বাই.